সম্মানিত কৃষক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে খুবই তথ্যবহুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বর্তমান আউশ চাষে এই বর্ষার মৌসুমে বৃষ্টিতে অনেকের জমিতে পানি আটকে গিয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা অনেক জায়গাতেই নেই এবং আপনার ধানের চারার গলার উপর পর্যন্ত পানি চলে এসেছে। তো এই মুহূর্তে এই পানিবন্দী অবস্থায় আপনার ধানের চারার কি ধরনের ক্ষতি হতে পারে অথবা কি পর্যন্ত পানি আসলে আপনার ধান কোন পর্যায়ে যাবে, সেই সাথে পানি নিষ্কাশনের সাথে সাথে আপনি কি ধরনের সার প্রয়োগ করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে পানিবন্দী হয়ে ধানের চারাগুলো ডুবন্ত অবস্থায় প্রায় অবস্থান নিয়েছে। তো এ পর্যায়ে পানি আসলে আপনার ধানের চারার কি ধরনের ক্ষতি করতে পারে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এ পর্যায়ে আপনাদের সকল প্রশ্নের জবাব পাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কৃষি কর্মকর্তা স্যারের কাছে। স্যার, আপনি বলেন যেই সকল জমিগুলোতে পানিবন্দী অবস্থায় আছে ধানের চারাগুলো, সেই সমস্ত জমিতে ধানের চারাগুলো আসলে কোনো ক্ষতি হবে কি না, অথবা পানি চলে গেলে পানির নিষ্কাশন হওয়ার পরে কৃষক ভাইদের আসলে করণীয় কি, এ পর্যায়ে তারা কি ধরনের সার ব্যবহার করবে বা কি করা উচিত, এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আউশের জমিতে এই মুহূর্তে পানির পরিমাণ অনেক বেশি, এই অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যদি জমিতে অত্যাধিক পানি থাকে তাহলে কুশির সংখ্যা কমে যাবে, আর কুশির সংখ্যা কমে যাওয়ার অর্থ হচ্ছে যে আমাদের ফলন ব্যাপকভাবে কমে যাবে। এই কারণে আমাদেরকে সর্বপ্রথম পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তারপরে আমাদেরকে দ্রুত গাছের জন্য অর্থাৎ ধানের জমির জন্য সারের ব্যবস্থা করতে হবে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে, তাইলে দ্রুত বেড়ে উঠবে। তবে কিছু কিছু জাত আছে এই মৌসুমেও অনেক পানি তো বেঁচে থাকতে পারে। কৃষক ভাইদেরকে বলবো, আপনারা জাত নির্বাচনের সময় সর্বপ্রথম আপনারা উপযুক্ত জাত নির্বাচন করবেন, যাতে অনেক পানি তো গাছের ফলনের কোনো ক্ষতি না হয়। আপনারা সার হিসাবে দিতে পারেন ইউরিয়া, টিএসপি এবং এমওপি পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন। তবে যে কোনো চাষাবাদের আগেই মাটি পরীক্ষা করে নেওয়া উত্তম। মাটিতে কোন কোন খাদ্যের অভাব কি পরিমাণে আছে, ওটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। তারপরে আমরা অনুখাদ্যগুলো দিতে পারবো। অনুখাদ্য হিসেবে আমরা সালফার, জিঙ্ক, জিপসাম, পটাশ এগুলাও দিতে হবে। তবে এটা মাটি পরীক্ষার রিপোর্টের উপরে ভিত্তি করে। ধন্যবাদ স্যার। আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে, বিশেষ করে কৃষক ভাইদের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে যে সকল জমিগুলোতে ধানের চারাগুলো ডুবু অবস্থায় আছে, প্রচুর পরিমাণ পানি আছে, এক্ষেত্রে পাতাগুলো নিশ্চয়ই চারাগুলো নিশ্চয়ই পচে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কৃষক ভাইরা নির্দিষ্ট সময়ের মধ্যে চারাগুলোকে পানি নিষ্কাশন ব্যবস্থা না করতে পারে, সে অবস্থায় এই ডুবু পানি অবস্থায় কি তাদেরকে কোনো সার অথবা কোনো ঔষধ এগুলা ব্যবহার করা যাবে কিনা বা যেতে পারে কিনা এই ধানের চারার মানগুলো ঠিক রাখার জন্য, এই বিষয়ে যদি কিছু বলতেন। যেহেতু জমিতে পানির পরিমাণ বেশি, সেহেতু এই মুহূর্তে কোনো ধরনের সার বা কীটনাশক না দেওয়াই উত্তম, কারণ জমির আইল বেয়ে অন্য জমিতে চলে যাবে, আর এত পানির ভিতরে সারের কার্যকারিতা অনেক অংশে কমে যাবে। এই কারণে কৃষক বন্ধুদেরকে বলবো, আপনারা এই মুহূর্তে কোনো সার দেওয়া থেকে বিরত থাকবেন। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। তারপরে ধানের জমির পাতাগুলা কিছুটা নষ্ট অবস্থায় দেখতে পান, দ্রুত আপনারা ছত্রাকনাশক দেওয়ার ব্যবস্থা করবেন এবং সারের ব্যবস্থা করবেন। জি, ধন্যবাদ স্যার। সম্মানিত কৃষক বন্ধুগণ, আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা আমাদের লিখে জানাতে পারেন। আমরা স্যারের সাথে আলোচনা করে আপনাদের জন্য নতুন আবার আপনাদের কমেন্টস অনুযায়ী, কমেন্টের উপর ভিত্তি করে আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা যদি কিছু জানার থাকে, আপনারা যদি কিছু জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত দিতে পারেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা জানাতে পারেন।